জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে করছো। তো দেখো, তোমাদের কিন্তু জিডির রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে এই প্রশ্নটা তোমরা কিন্তু অনেকে করেছো। তার জন্য কিন্তু আমি আবারও এই ভিডিওটি নিয়ে আসতে মজবুরি হয়েছি। সেই জন্য এখানে তোমাদের জন্য একদম পুরোপুরি 100% অ্যানালিসিস করেই কিন্তু আমি এই ভিডিওটি এখানে নিয়ে এসেছি। কোনো এখানে কিন্তু আমি নিজের মতো করে মন গড়া বলবো না। এখানে পুরোপুরি 2024-এর যে ফাইনাল ডেটা, তার উপর বেস করে কিন্তু আমরা 2025-এর তোমাদের ফাইনাল স্কোর দেখে নেব কতটা যাবে। ঠিক আছে? তো তোমরা যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী রয়েছে, মেল ফিমেল উভয়, ইউআর এসটি এসসি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট, বর্ডার, নকশাল বা জেনারেল এরিয়া থেকে হও না কেন, তোমাদের এখানে আমি বিএসএফ এর ফাইনাল 100% কত নম্বর থাকলে তোমরা চান্স পাবে বিএসএফ এ, সেটা কিন্তু দেখে নেব। ঠিক আছে? তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সমস্ত কিছু ভিডিও কিন্তু আমি নিয়ে এসেছি তোমাদের ডিমান্ডের ফলে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি খুব ভালো করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে? তো চলো আর বেশি দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুরু করি। এবং হ্যাঁ, ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে? এবং বন্ধুরা, তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই এখনই স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এই ভিডিওটিতে যেমন তোমরা দেখবে যে বিএসএফ এর ফাইনাল কাট অফ 100% কত, ঠিক এরপরে আমি কিন্তু সিআইএসএফ, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের সিআরপিএফ, এভাবে প্রতিটি প্রতিটি যে ফোর্স ওয়াইজ তোমাদের যে রয়েছে পশ্চিমবঙ্গের যেগুলি ফোর্স রয়েছে, প্রত্যেকটির ভিডিও কিন্তু আমি এখানে নিয়ে আসবো, তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করে দেবো। ঠিক আছে? তো তোমরা সেই প্লেলিস্টটি দেখার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এবং অবশ্যই ডিসক্রিপশনে তোমাদের দেখবে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ নোটিশ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যাবে। তো অতি অবশ্যই এখনই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, আরেকটি বিষয়, তোমাদের যদি এসএসসি জিডি 2025কে নিয়ে কোনো কনফিউশন থাকে, তাহলে কিন্তু তুমি সন্ধ্যে 7টা, ঠিক আছে, সন্ধ্যে 7টা লাইভ ডিসকাশন ক্লাসে, আমি লাইভ এসে যাই যে 7টার দিকে। তো তোমরা প্রত্যেকে কিন্তু লাইভে এসে তুমি তোমার সমস্যা আমাকে বলতে পারো এবং আমি চেষ্টা করব সমাধান করানোর জন্য। ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা চ্যানেলটিকে এখনই ফলো করো এবং ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো চলো আর বেশি দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি দেখে নিই। তো দেখো, এখানে আর এদিক ওদিক না করে একদম ডাইরেক্ট টু দ্য পয়েন্টের আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছ এসএসসি জিডি 2025-এর ফাইনাল কাট আপ, যেখানে 2024-এর যে অফিসিয়াল ফাইনাল কাট আপ গিয়েছিল ফিমেল ক্যান্ডিডেট। এখানে প্রথমে ফিমেল ক্যান্ডিডেট তোমাদের নিয়ে আলোচনা করব। এখানে এই যে চার্টটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের 2024-এর যে ফাইনাল কাট আপ হয়েছিল, সেটি এখানে কিন্তু উপস্থিত করেছি। যেখানে ফোর্স দেখতে পাচ্ছ, ক্যাটাগরি, এরিয়া, কত ভ্যাকেন্সি ছিল এবং কতজন ফিল আপ হয়েছিল এবং এখানে তোমাদের ফাইনাল মার্কস কত ছিল। এখানেই কিন্তু আমি তোমাদের লিখে দিব যে তোমাদের এই বছরের জন্য কত নম্বর থাকলে তোমাদের হচ্ছে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তোমরা জানো ফিজিক্যাল কাট আপ কিন্তু 2024-এর থেকে 2025-এ অনেকটা কিন্তু কমে গেছে। ঠিক আছে? তোমরা সেই ভিডিওটা যদি দেখে না থাকো, এখানে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখো নাও যে পশ্চিমবঙ্গের 2024-25-এর কতটা ডিফারেন্স রয়েছে ফিজিক্যাল কাট আপের। ঠিক আছে? এবং এই যে তোমরা যে এখানে যে কাট আপটা দেখতে পাচ্ছ, এর থেকে কিন্তু 100% এবছর কমে যাবে। ঠিক আছে? তো কতটা কমবে সেটা কিন্তু এখানে দেখে নেব। ঠিক আছে? তো চলো এবার আমরা দেখে নিই। তো প্রত্যেকে মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটি দেখো। তো দেখো, প্রথমে যদি আমরা দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গলের বিএসএফ এর ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা ইডব্লিউএস, ঠিক আছে, ইডব্লিউএস বর্ডার এরিয়া থেকে রয়েছে, তোমাদের দেখো 2024-এ ফাইনাল কাট আপ কত গিয়েছিল? 52.67। তো এবছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে? এবছর যদি তোমাদের ফাইনাল সিলেকশন তোমরা চাও, তো তোমাদের এখানে আমি বলে দিচ্ছি, এবছর কিন্তু তোমাদের অনেক কাট আপ কমবে। তোমরা গেস করো তো কত কাট আপ কমতে পারে। দেখো, তোমাদের যদি এখানে নম্বর 41 থেকে, ঠিক আছে, 41 থেকে 44-এর মধ্যে নম্বর থেকে থাকে, যারা বিএসএফ এর জন্য ইডব্লিউএস ক্যান্ডিডেট বর্ডার এরিয়া থেকে তোমরা যারা রয়েছো, তোমাদের যদি 41 থেকে 44-এর মধ্যে নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের এবছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবার হয়তো তোমরা হয়তো ধারণা করতে পারো যে এতটা কি কমবে। হ্যাঁ,
এবছর কিন্তু এতটা নম্বর কমে যাবে। ঠিক আছে, প্রত্যেকের জন্য বলতেছি খুব ভালো করে ভিডিওটি দেখো। ঠিক আছে, একদম পুরোপুরি কিন্তু 100% অ্যানালিসিস করে আমি এখানে বলছি। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখে নেবো। এবার নেক্সট দেখো, তোমরা যারা বিএসএফ ইডব্লিউএস এবার হচ্ছে জেনারেল এরিয়া থেকে তোমরা যারা রয়েছো, ঠিক আছে, তোমাদের দেখো 2024-এ ফাইনাল কাট কত গিয়েছিল, 95.53। তো এবছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে? এবছর তোমাদের যদি আমি বলি যে ফাইনাল সিলেকশন কত লাগবে, যদি তোমাদের এবছর 75 থেকে 80-র মধ্যে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তোমরা যারা বিএসএফ ইডব্লিউএস জেনারেল এরিয়া থেকে ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, চলো নেক্সট দেখে নেব। বিএসএফ ওবিসি তোমরা যারা রয়েছো বর্ডার এরিয়া থেকে তোমাদের 2024-এ কাট অফ গিয়েছিল 92.71। ঠিক আছে, তো এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর থাকতে হবে? এবছর ফাইনাল সিলেকশনের যদি তোমাদের নম্বর আগে বলে দিচ্ছি, 79 থেকে তোমাদের যদি 84 নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর বিএসএফ এর ফাইনাল সিলেকশন হয়ে যাবে বর্ডার এরিয়া ওবিসি ক্যান্ডিডেট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখে নেবো। এবার হচ্ছে দেখো বিএসএফ এর জন্য ওবিসি জেনারেল এরিয়া থেকে তোমরা যারা রয়েছো তোমাদের কাট অফ কত গিয়েছিল, 108 2024-এ। তো 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর থাকতে হবে? তো 2025-এর জন্য আমি যদি বলি, তোমাদের যদি এবছর 90 থেকে 95-এর মাঝখানে যদি নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা জেনারেল এরিয়া থেকে ওবিসি ফিমেল ক্যান্ডিডেট রয়েছো। চলো নেক্সট দেখে নেবো। এবার হচ্ছে এসসি। তো দেখো এবার এসসি তোমরা যারা বর্ডার এরিয়া থেকে রয়েছো প্রথমে তোমাদের কাট অফ কত গিয়েছিল, 98। তো এবছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর থাকতে হবে? এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের যদি নাম্বার 80 থেকে 85-এর মাঝখানে থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আমি একদম 100% বলে দিচ্ছি, এই নম্বরে কিন্তু যদি থেকে থাকে তোমরা নিশ্চিতভাবে মাঠের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেবো। এবার হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট এসসি। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা বারবার কিন্তু এটা প্রশ্ন করবে, আগেও বলে দিলাম ফিমেল ক্যান্ডিডেট। এবার দেখো এসসি জেনারেল এরিয়া থেকে তোমাদের কাট অফ গিয়েছিল 105.34। তো এবছর তোমাদের ফাইনালের জন্য কত নম্বর থাকলে হয়ে যাবে? এবছর তোমাদের যদি নম্বর এখানে আমি বলে দিচ্ছি 90 থেকে 95-এর মাঝখানে থেকে থাকে তাহলে কিন্তু বিএসএফ এর জন্য এসসি জেনারেল এরিয়া তোমাদের ফাইনাল সিলেকশন কেউ আটক করতে পারবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে বিএসএফ এর জন্য এসসি ক্যান্ডিডেট নকশাল এরিয়া। ঠিক আছে, এবার নকশাল এরিয়া চলে আসছে। তো নকশাল এরিয়াতে তোমাদের 2024-এ ফাইনাল কাট অফ কত গিয়েছিল, 80.73। তো এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাকে কত নম্বর লাগবে? তো নকশাল এরিয়াতে কিন্তু তোমাদের এবছর কাট অফ অনেকটা কমবে। কতটা কমবে তোমাদের এখানে বলছি, তোমাদের যদি এখানে 50 থেকে 60-র মাঝখানে যদি নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে বিএসএফ এর জন্য এসসি নকশাল এরিয়া থেকে যারা তোমরা রয়েছো। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেব। এবার দেখো এখানে তোমাদের এসসি হয়ে গেল। এবার এসটি বিএসএফ এর জন্য এসটি যারা তোমরা বর্ডার এরিয়া থেকে রয়েছো তোমাদের কাট অফ কত গিয়েছিল, 108.74। তো এবছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য 2025-এ কত নম্বর লাগবে? তো এসটি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো বর্ডার এরিয়া থেকে তোমাদের এবছর যে নাম্বার সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি 90 থেকে যদি 95-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেবো। এবার হচ্ছে দেখো বিএসএফ এর জন্য এসটি ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে তোমরা যারা রয়েছো তোমাদের এখানে কত নম্বর থাকলে ফাইনাল সিলেকশন হয়ে যাবে? তো দেখো তোমরা 2024-এ কত গিয়েছিল, দেখো 107.51 কিন্তু গিয়েছিল ফাইনাল কাট অফ। তো 2025-এ তোমাদের কত নম্বর লাগবে? 2025-এ কিন্তু তোমাদের এখানে যদি 95 থেকে 100-এর মাঝখানে যদি নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন এবছর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট এবার দেখে নেবো।
নেক্সট দেখো, তোমাদের এবছর হচ্ছে বিএসএফ এর ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে বর্ডার এরিয়া থেকে, তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য নাম্বার গিয়েছিল 100.56। তো এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর লাগবে? এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের যদি 90 থেকে 95-এর মাঝখানে নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং এখানে আমি বলে দিচ্ছি প্রত্যেককে প্লাস মাইনাস, ঠিক আছে, +-5 কিন্তু হাতে রাখবে, মানে 5 নম্বর তোমাদের কিন্তু এখানে কমার সম্ভাবনাও রয়েছে, আবার 5 নম্বর বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখে নেবো। এবার হচ্ছে বিএসএফ এর জন্য ইউআর ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে তোমাদের 2024-এ কাট অফ গিয়েছিল 110। তো এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর লাগবে? তো যারা তোমরা ইউআর জেনারেল এরিয়া থেকে রয়েছো, তোমাদের এবছর সিলেকশনের জন্য নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে 100 থেকে 105-এর মধ্যে যদি তোমাদের নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের এবছর ফাইনাল সিলেকশন আরাম হয়ে যাবে একদম, ঠিক আছে, কনফার্ম একদম। চলো নেক্সট দেখে নেবো। এবার দেখো বিএসএফ এর ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেট তোমরা যারা নকশাল এরিয়া থেকে রয়েছো, তোমাদের এখানে কত নম্বর যেতে পারে? তোমাদের এখানে যেটা নম্বর 2024-এ গিয়েছিল 98.06। তো এবছর 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত লাগবে? তোমাদের যদি এই বছর 80 থেকে, ঠিক আছে, 80 থেকে 85-এর মাঝখানে নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন এবছর হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নিলাম যে তোমাদের কিছু ডেটা আরো বাকি আছে, ঠিক আছে, মানে নকশাল এরিয়াতে ইডব্লিউএস এর ক্ষেত্রে কিছু রয়েছে। তো এখানে আমরা দাঁড়াও দেখে নিচ্ছি। বর্ডার এরিয়া ইডব্লিউএস হয়ে গেল, এসসি হয়ে গেছে, এসটি হয়ে গেছে। তো মোটামুটি হয়ে গেছে, সবকিছু হয়ে গেল কি? আমি একটু ডাউটে রয়েছি। আচ্ছা, নকশাল এরিয়া ওবিসি নেই। তোমাদের নকশাল এরিয়া দেখবে যে নকশাল এরিয়া এবছর কিন্তু ওবিসির ভ্যাকেন্সি রয়েছে। 2024-এ যেহেতু ছিল না, 2025-এ, ঠিক আছে, 2025-এ বিএসএফ এর জন্য নকশাল এরিয়া থেকে তোমরা যারা রয়েছো, ঠিক আছে, নকশাল এরিয়া এখানে আমি বলে দিচ্ছি, নকশাল এরিয়া ইডব্লিউএস যদি থেকে থাকে, আবারও বলছি ইডব্লিউএস, ঠিক আছে, ইডব্লিউএস তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে? 41 থেকে, ঠিক আছে, 41 থেকে যদি তোমাদের 45-এর মাঝখানে নম্বর থেকে থাকে, তাহলে তোমাদের এবছর হয়ে যাবে। এরপরে এখানে তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, ওবিসি নকশাল এরিয়া থেকে ওবিসি ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের জন্য এখানে কত লাগবে? এখানের জন্য তোমাদের যদি 92 থেকে যদি তোমাদের 97-এর থেকে থাকে, তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তারপরে হচ্ছে এসসি। এসসি তোমরা যারা রয়েছে নকশাল এরিয়া থেকে ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের এখানে কত? তোমাদের যদি এখানে 42 থেকে 47-এর মাঝখানে নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং লাস্ট রয়েছে তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের এখানে কত নম্বর লাগবে? তোমাদের এখানে কিন্তু যেটা হচ্ছে 80, ঠিক আছে, 80 থেকে, দাঁড়াও, 80 থেকে 85-এর মাঝখানে নম্বর থাকলে কিন্তু তোমরা এখানে ফাইনাল সিলেকশন পেয়ে যাবে, ঠিক আছে। তো এটি হয়ে গেল আমাদের হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্যাটাগরি ও এরিয়া ওয়াইজ তোমাদের ফাইনাল কাট অফ 2025-এর জন্য। আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এই ফরম্যাটটি কিন্তু আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো ডিসক্রিপশানে অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু এই ফরম্যাটটি পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নেব তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের এবছর কত যাবে ফাইনাল কাট অফ, ঠিক আছে। দেখো এখানে 2024-এর ঠিক একইভাবে কিন্তু এখানে রয়েছে 2024-এর যে ফাইনাল কাট অফ দেখতে পাচ্ছ, স্টেট, ফোর্স, ক্যাটাগরি, এরিয়া, ভ্যাকেন্সি, কতজন ভর্তি হয়েছিল এবং কাট অফ কত গেছে। এবং এখানেই আমি বলে দিব 2025-এর কত তোমাদের ফাইনাল কাট অফ যাবে, ঠিক আছে। তো চলো শুরু করি বেশি দেরি না করে। তো দেখো প্রথমে যদি আমরা এখানে দেখে নিই, তোমরা যারা এখানে হচ্ছে মেল ক্যান্ডিডেট কিন্তু, ঠিক আছে, প্রথমে ফিমেল দেখে নিলাম, এটি হচ্ছে তোমাদের মেল ক্যান্ডিডেট। তোমরা যারা দেখছো খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো দেখো প্রথমে বিএসএফ এর জন্য ইডব্লিউএস বর্ডার এরিয়াতে তোমাদের কত নম্বর গিয়েছিল? দেখতে পাচ্ছ এখানে 42.03, 42.03 নম্বরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে গেছিল। তো এবছর, ঠিক আছে, ইডব্লিউএস এবছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে বর্ডার এরিয়া থেকে? তোমাদের যদি এবছর, আমি কিন্তু এখানে দুর্দান্ত নম্বর বলে দিচ্ছি, যদি তোমাদের দেখো 42 তোমাদের তো ছিলই, এখানে যদি তোমাদের কাট অফ মানে 40 থেকে 42-এর মাঝখানে থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে, ইডব্লিউএস এর ক্ষেত্রে বর্ডার এরিয়া।
আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকে যারা যারা এখনো দেখছো ভিডিওটি, অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দাও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কিন্তু, ঠিক আছে। এবং সন্ধ্যে 7টা আমি প্রত্যেকদিন লাইভ আসি, তোমরা সেখানে যুক্ত হয়ে তোমরা হচ্ছে তোমাদের সমস্যা কিন্তু বলতে পারো, আমি চেষ্টা করবো সমাধান করানোর জন্য, ঠিক আছে। চলো নেক্সট দেখে নেবো। মেল ক্যান্ডিডেট এবার হচ্ছে ইডাব্লিউএস যারা জেনারেল এরিয়া থেকে রয়েছে, 2024-এ ফাইনাল গিয়েছিল 103.83। তো 2025-এ ফাইনালের জন্য তোমাদের কত নম্বর লাগবে ইডাব্লিউএস জেনারেল। তো ইডাব্লিউএস তোমরা যারা জেনারেল এরিয়া রয়েছে, এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের যদি নম্বর 66 থেকে 71-এর মাঝখানে থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ, দেখো কতটা নম্বর কিন্তু এখানে কমতে পারে। দেখো কোথায় 103 এবং কোথায় 66 থেকে 71। এবং তোমাদের এখানে কিন্তু আমি হাতে রাখতে বলবো +-5, 5 নম্বর বৃদ্ধি বা 5 নম্বর কমের মধ্যে কিন্তু থাকলে তোমাদের সিলেকশন এই বছর কেউ আটক করতে পারবে না, ঠিক আছে। চলো নেক্সট দেখে নেবো। এবার হচ্ছে বিএসএফ এর জন্য ইডাব্লিউএস নকশাল এরিয়া থেকে 2024-এ কাট অফ গিয়েছিল 102.46। তো 2025-এ ফাইনালের জন্য তোমাদের কত নম্বর লাগবে? 2025-এর জন্য নকশাল এরিয়া ইডাব্লিউএস তোমাদের কিন্তু যদি এবার নম্বর 70 থেকে 75-এর মাঝখানে নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ছেলেদের কাট অফ কিন্তু এবছর প্রচুর কমবে, ঠিক আছে। এবং +-5 অবশ্যই হাতে রাখবে, কোনো রিস্ক না নিলে, ঠিক আছে। চলো নেক্সট, এবার হচ্ছে ওবিসি। তো বিএসএফ এর জন্য প্রথমে ওবিসি বর্ডার এরিয়া থেকে তোমাদের কাট অফ গিয়েছিল কত? 103.04 2024-এ, ঠিক আছে। তো 2025-এর জন্য তোমাদের কত নম্বর লাগবে? তোমাদের যদি এবছর নম্বর, ঠিক আছে, 70 থেকে 75-এর মাঝখানে থেকে থাকে, তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে এবং +- হাতে 5। চলো নেক্সট দেখে নেব। এবার হচ্ছে ওবিসি জেনারেল এরিয়া থেকে তোমাদের 2024-এ কাট অফ গিয়েছিল 114.46। তো এবছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে? এবছর ফাইনাল সিলেকশনের জন্য জেনারেল এরিয়া ওবিসি তোমরা যারা রয়েছো, তোমাদের কিন্তু এখানে আমি বলে দিচ্ছি, যদি 90 থেকে 95-এর মাঝখানে নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু তোমার ফাইনাল সিলেকশন হয়ে যাবে এবং হাতে অবশ্যই +-5 রাখবে, ঠিক আছে। নেক্সট, এবার যারা ওবিসি ক্যান্ডিডেট নকশাল এরিয়া থেকে রয়েছে, তোমাদের 2024-এ কাট অফ কত গেছে? 109.94। তো এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর লাগবে? এবারে সিলেকশনের জন্য তোমাদের যদি এখানে 75 থেকে 80-র মাঝখানে নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের এবছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। এবং +-5 কিন্তু অবশ্যই তোমরা হাতে রাখবে। চলো নেক্সট দেখে নেবো। তো এবার আমরা ওবিসি দেখে নিলাম, তারপরে এবার কিন্তু আমরা দেখে নেব হচ্ছে তোমরা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে। তো দেখো এসসি ক্যান্ডিডেট বিএসএফ এর জন্য এসসি বর্ডার এরিয়া 2024-এ কতজন মানে কত কাটা গিয়েছিল? 105.03। তো 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর থাকতে হবে? 2025-এর জন্য কিন্তু তোমাদের যদি এখানে 79 থেকে 85-এর মাঝখানে নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের এবছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু ফাইনাল একদম নম্বর বলতেছি প্রত্যেকের জন্য মেল ক্যান্ডিডেট যারা রয়েছে, এবং অবশ্যই তোমরা কিন্তু +-5 অবশ্যই রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো এসসি ক্যান্ডিডেট যারা জেনারেল এরিয়া থেকে তোমাদের কাট অফ কত গেছে? 108.91 2024-এ। 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত লাগবে? যারা তোমরা জেনারেল এরিয়া থেকে রয়েছে, তোমাদের যদি এখানে 87 থেকে 92-এর মাঝখানে নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের এবছর ফাইনাল সিলেকশন আরাম থেকে হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখে নেবো। এবার হচ্ছে তোমরা এসসি যারা নকশাল এরিয়া থেকে রয়েছে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ কত গেছে? 96.72। তো 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর লাগবে? তোমাদের কিন্তু এখানে সব থেকে কম নম্বর লাগবে। তোমাদের যদি এখানে 60 থেকে 65-এর মাঝখানে নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবছর কিন্তু নম্বর অনেকটা কম যাবে। তো তোমাদের যাদের এই নম্বর রয়েছে, তোমরা কিন্তু মাঠের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। চলো নেক্সট দেখে নেবো। এবার হচ্ছে যারা এসটি ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে রয়েছে, তোমাদের কত কাট অফ গিয়েছিল 2024-এ? 112.17। তো 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের এখানে কত নম্বর লাগবে? তোমাদের এখানে যদি 90 থেকে 95-এর মাঝখানে নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। যারা তোমরা
বিএসএফ এর জন্য এসটি ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখে নেব হচ্ছে যারা এসটি নকশাল এরিয়া থেকে রয়েছে, তোমাদের ফাইনাল কাট অফ কত গিয়েছিল 2024-এ 112.97। তো 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত লাগবে, এখানেও কিন্তু তোমাদের ঠিক একইভাবে 90 থেকে যদি 95-এর মাঝখানে থেকে থাকে তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে, এবং অবশ্যই হাতে কিন্তু +-5 রাখবে। চলো নেক্সট এবার দেখে নেবো ইউআর ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো বর্ডার এরিয়া থেকে, তোমাদের 2024-এ কাট অফ গিয়েছিল 106.70। তো 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর থাকতে হবে হাতে, তো তোমাদের যদি এখানে 85 থেকে 90-র মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন এই বছর তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখে নেবো এবার যারা তোমরা রয়েছো ইউআর ক্যান্ডিডেট জেনারেল এরিয়া, তোমাদের দেখো 2024-এ কাট অফ কত গিয়েছিল 117.54। তো এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর লাগবে, এবছর কিন্তু তোমাদের নম্বর যদি আমি বলি তাহলে কিন্তু 100 থেকে যদি তোমাদের 105-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে, এবং +- হাতে 5 অবশ্যই রাখবে। চলো এবার লাস্ট আমরা দেখে নেব তোমাদের হচ্ছে বিএসএফ এর জন্য ইউআর নকশাল এরিয়া থেকে যারা রয়েছে কাট অফ কত গিয়েছিল 104.77। তো 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের এখানে কত নম্বর লাগবে, তো ফাইনাল সিলেকশনের জন্য কিন্তু এখানে তোমাদের সব থেকে কম 80 থেকে যদি 85-র মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন তোমাদের এবছর হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এখানে কিন্তু প্রতিটি ডেটা আমি A to Z কিন্তু তোমাদের বলে দিলাম যে ফাইনাল সিলেকশনে যদি এই নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এই বছর হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কিন্তু লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের লাস্ট আমি এটাই বলবো যে দেখো ফিজিক্যালের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করো, হাতে যে নাম্বার রয়েছে সেটা নিয়ে কনফিউশনে না থাকে, তোমাদের হাতে যেটা রয়েছে কি ফিজিক্যাল, তো ফিজিক্যালটা খুব ভালো করে তোমাদের প্রত্যেকে করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা সন্ধ্যে 7টা, ঠিক আছে 7 PM তোমরা হচ্ছে লাইভ সেশনে যুক্ত হতে পারো। সেখানে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট হচ্ছে পড়ে তোমাদের যা সমস্যা রয়েছে তার সমাধান করার চেষ্টা করব। তো প্রত্যেকে লাইভ সেশনে যুক্ত হয়ে যাবে সন্ধ্যে 7টা, এবং এই সমস্ত কিছু ফরম্যাট এবং এই যে লাইভ সেশনের যে লিঙ্ক সেটা কিন্তু টেলিগ্রামে তোমরা সবার আগে পেয়ে যাবে। তো ডিসক্রিপশনে এখানে যাও, ডিসক্রিপশনে গিয়ে এখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই আশা করি প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেককে জয় হিন্দ, জয় ভারত।